কোকিল ডাকে রে সাকিবের দুষ্টু কোকিল এবার জিতের লায়নে কি অবাক হলেন? সবটাই একে একে আলোচনা করছি আপনাদের সাথে। হস্তলিপি অরিজিনালস, দ্য আল্টিমেট ফিল্মি ডোজ। প্রথমে কথা বলছি সোহমের আপকামিং ছবি বহুরূপের বিষয়ে। শোনা যাচ্ছে এই ছবিতেই কুনাল গাঞ্জাওয়ালার একটা গান থাকতে চলেছে। এর আগে সোহমের অমানুষ ছবিতে ও মাই লাভ গানটা ছিল, যার গায়ক ছিল কুনাল গাঞ্জাওয়ালা। এরপরে এতদিন পর এই ছবিতে তার গলায় গান শোনা যেতে পারে, এমনটাই জানা যাচ্ছে আপডেট সূত্রে। এরপরে এই ছবিরই একটা পোস্টার টিজার সম্বন্ধে আলোচনা করব। অ্যাকচুয়ালি এটা মোশন পোস্টার, কিন্তু তারা নাম দিয়েছে পোস্টার টিজার। তো এই পোস্টার টিজারটা সম্বন্ধে যদি কথা বলতে হয় তাহলে বলতে হবে এই পোস্টার টিজারটা কিন্তু খুব একটা ইমপ্রেসিভ নয়। ভিএফএক্স এর কাজ বা সিজি এর কাজ খুব দুর্বল লেগেছে আমার। তবে ইউনিকভাবে তারা প্ল্যান করেছিল। তবে ব্যাকগ্রাউন্ডে যে মিউজিকটা হচ্ছে সেটা কিন্তু বেশ ভালো লেগেছে। এই ধরনের কনসেপ্ট কিন্তু কেউ ভাবেনি বাংলায়। কনসেপ্টটা হয়তো ভালো, কিন্তু সেটা ঠিক করে সাজিয়ে তারা দিতে পারেনি, এমনটাই আমার দেখে মনে হয়েছে। এইটা যে বাজেটের ছবি, সেই বাজেট কিন্তু মনে হচ্ছে না খরচা করা হচ্ছে। কিন্তু সোহম বাংলায় এই প্রথমবার হচ্ছে, এর আগে বাংলায় কেউ দেখেনি। এই ধরনের কনসেপ্ট বারবার মাথায় ঢুকিয়ে দিচ্ছে, কিন্তু পোস্টারটা সেই ধরনের না হওয়ায় দর্শকরা কিন্তু এক ধরনের বিরক্ত হয়েছে। তাই আমার মনে হয় ছবি রিলিজ করার আগে এই ধরনের বারবার কথা বলাটা নাই ভালো। তো এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এবং এরপরে কথা বলবো জিতের লায়ন ছবির বিষয়ে। ভাই, এই ছবি থেকে যা আপডেট আসছে সব কিছু একদম ধামাকা। কিছুদিন আগে সিঙ্গার অন্বেষা তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটা পোস্ট করেছিলেন। তিনি বলেছিলেন তিনি লায়নের গান গাইতে চলেছেন এবং সেখানে মিমি চক্রবর্তী এবং জিতকে তিনি ট্যাগ করেছিলেন। তবে কিছুদিন পর এই পোস্টটা ডিলিট করে দেওয়া হয়। তখন জিতের ফ্যান্সরা চিন্তায় পড়ে যায় যে মিমি আদৌ লায়নে আছে তো। তবে আজকাল .in এর পক্ষ থেকে একটা খবর করা হয়েছে, সেখানে স্পষ্টই জানানো হয়েছে যে মিমি এই ছবিতে যুক্ত আছেন এবং মিমির পাশাপাশি বাংলাদেশের এক নায়িকাকে এই ছবিতে দেখা যাবে। এই নায়িকা হতে চলেছে একদম ফ্রেশ, অর্থাৎ ইয়ং নায়িকা এই ছবিতে থাকতে চলেছে এবং তার বিপরীতে একজন মেন স্ট্রিম নায়ক থাকতে চলেছে। সেটা হতে পারে আফরান নিশো অথবা শরীফুল রাজ। এই যে পোস্টটা সিঙ্গার অন্বেষা রিলিজ করেছেন সেটা জিত বা রায়হান রাফির জন্য, কারণ তারা চাইছিল এই খবরটাকে লুকোতে। এর থেকে বোঝা যাচ্ছে লায়নের কাজ কিন্তু আস্তে আস্তে চলছে, লায়ন কিন্তু থেমে নেই। এরপরে কথা বলবো জিতের কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত এই ছবিটার বিষয়ে। এর আগে আপনাদের জানিয়েছিলাম এই ছবিতে আবির চ্যাটার্জির একটা রোল করার কথা ছিল, একটা পুলিশের চরিত্রের ভূমিকায় তাকে দেখা যেতে পারত, কিন্তু এই ছবি থেকে তিনি সরে দাঁড়িয়েছেন। এখন জানা যাচ্ছে তার চরিত্রে দেখা যাবে টোটা রায়চৌধুরীকে। টোটা রায়চৌধুরীর কাছে স্ক্রিপ্ট গেছে, তার এই স্ক্রিপ্টটা পছন্দ হয়েছে। কিছুদিনের মধ্যেই সম্ভবত তিনি এই ছবির সঙ্গে যুক্ত হতে চলেছেন। এছাড়াও এই ছবিতে নায়িকা হিসেবে জানা যাচ্ছিল ইথিকা পাল থাকতে পারে, তবে এখন জানা যাচ্ছে তারা একজন ফ্রেশ নায়িকাকে খুঁজছেন। তাই বিভিন্ন কলেজে এই নায়িকার জন্য অডিশন চলছে। এই ছিল কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত সেই সম্বন্ধে আপডেট। আরও একটা তথ্য জানা যাচ্ছে যে এই ছবিতে সম্ভবত যুক্ত হতে চলেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। একটা ইনোগ্রেশনে ঋতুপর্ণা এবং জিৎ একসঙ্গে গেছিল। তখন রিপোর্টাররা জিজ্ঞাসা করেন যে তারা একসঙ্গে কবে আসতে চলেছেন। তারা হাসতে হাসতে উত্তর দেন তারা অবশ্যই আসবেন। তাই দর্শকরা দুয়ে দুয়ে 4 করে নিয়েছেন যে কেউ বলে বিপ্লবে কেউ বলে ডাকাতে ঋতুপর্ণা থাকতে পারে, এমনটাই জানা যাচ্ছে আপডেট সূত্রে। তবে যদি ঋতুপর্ণা সত্যিই এই ছবিতে থাকেন তার চরিত্রটা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ হবে, সেটা বলাই বাহুল্য। তো এই ছিল জিতের কিছু আপডেট। জিতের ফ্যান্সরা তোমাদের কেমন লাগলো এই আপডেটগুলো অবশ্যই কমেন্টে লিখে জানাবে। আর সোহমের বহুরূপের পোস্টার টিজার কেমন লাগলো সেটাও কমেন্টে লিখে জানাবে। আর আমাদের এই ভিডিওটা লাইক করতে মিস করো না। আর কমেন্টে জানাও জিতের কোন ছবির জন্য তোমরা বেশি এক্সাইটেড।
এই ধরনের ভিডিও দেখতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ তোমাদের এই ধরনের ভিডিওর জন্য আমাদের চ্যানেলটা সবসময় খোলা থাকে। চলো টাটা, পরবর্তী ভিডিওর জন্য চোখ রাখো আমাদের চ্যানেলে।